ভিউয়ার্স, আমি জমির চৌধুরী বলছি। আপনারা এই ভিডিওতে যার চেহারা দেখছেন ওনার নাম জেড আই খান পান্না। উনি একজন প্রখ্যাত অ্যাডভোকেট, মানুষের অ্যাডভোকেট, সাধারণ মানুষের অ্যাডভোকেট এবং একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, অত্যন্ত সত্যবাদী এবং সাহসী একজন লোক। আমরা জানতাম শেখ হাসিনার সময়ে শুধু আয়নাঘর আছে, কিন্তু আজকে নতুন ইনফরমেশন পেলাম এটা জিয়াউর রহমানের সময় ছিল। তার আগে ছিল কিনা জানি না। জিয়াউর রহমানের সময় যে আয়নাঘর ছিল এবং উনি সেখানে ছিলেন, গুম ছিলেন প্রায় 91 দিন বা 61 দিন, এটা শুনবেন এটা, এবং জেলে ছিলেন প্রায় 27 মাস। শুনুন ওনার মুখ থেকেই, কাইন্ডলি প্লিজ। এর জন্য কি আপনি কোন রকম ভয় বোধ করেন? মানে অনেকেই বলেন যে আওয়ামী লীগ সরকারের সময় ভাবে খোলামেলা কথা বলা যায় না, আপনাকে অবশ্য আমরা খোলামেলা সবসময় কথা বলতে দেখেছি। মানে কি মনে হয় এর কোনো পরিণতি থাকতে পারে? আমি আওয়ামী লীগের বেলা না, আওয়ামী লীগের আগে থেকে খোলামেলা বলে আসছি। আমি জিয়াউর রহমানের সময় তখন আয়নাঘর এটাকে বলা হতো। আয়নাঘর, এখানে আয়নাঘর নামে একটা সিনেমা হওয়ার পর থেকে এটার নাম হচ্ছে আয়নাঘর, এবং সেগুলো আরো দুর্বিষহ কষ্টের ছিল। সেখানে আমি 91 দিন কাটিয়েছি। তারপরে প্রায় 27 মাস। ওয়াও। এবং সেই জেল কিন্তু ঢাকা সেন্ট্রাল জেল, এই চকবাজারে, এই উর্দু রোডের এইখানে, যেটা পুরাতন। আর এখন যেটা করছে সেটা তো আধুনিকতম জেল। কেরানীগঞ্জেরটাও ওই আরেকটা যেটা আছে সেটা কাশিমপুরে। কি দুর্বিষহ অবস্থা সেটা আমি জানি, কিন্তু আমাকে একটা দিনের জন্য টলাতে পারে না। আমি ডিটারমাইন্ড ছিলাম, যেটা সব বাঁচবো তো মারা যাবো একদিন, জবাব দিয়ে